পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য দারুণ খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা দেওয়া নিয়ে এলো বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা কবে দেওয়া হবে, অবশেষে ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করলেন কেন্দ্র সরকার। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা পেতে কয়েকটি শর্ত মানতে হবে। যারা সেই শর্তগুলি মানবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 22 নং কিস্তির 2000 টাকা ঢুকবে না। তো কী শর্ত মানতে হবে এবং 22 নং কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলো। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। মূলত দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করাই এই যোজনার প্রধান উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলোকে বছরে মোট 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে এই অর্থ একসাথে দেওয়া হয় না, বছরে 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পদ্ধতিতে দেওয়া হয়, যার ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। পিএম কিষাণ প্রকল্পে কিস্তি দেওয়ার সময়সূচি ও নির্দিষ্ট। সাধারণত প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে, আর তৃতীয় ও শেষ কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। 2025 সালে কৃষকদের অ্যাকাউন্টে 20 নম্বর কিস্তির টাকা জমা হয়েছে। এরপর 21 নম্বর কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় 19 নভেম্বর, অর্থাৎ চলতি অর্থ বছরে ইতিমধ্যেই 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তি 2000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? সরকার এখনও পর্যন্ত 22 নম্বর কিস্তির নির্দিষ্ট তারিখ অফিসিয়ালি ঘোষণা করেনি। তবে একাধিক বড় মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে এই কিস্তির টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27 ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28 ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি দেওয়া হয়েছিল 24 ফেব্রুয়ারি। সেই ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে 2026 সালের 17 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যেই 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন? সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একবারেই স্পষ্ট না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার সুবিধা নিতে পারবেন। ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে। এমনকি টাকা চলে গেলে সরকার সেই টাকা ফেরতও নিয়ে নিতে পারে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তির টাকা আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হলো ইকেওয়াইসি সম্পূর্ণ না থাকা, ব্যাংকের তথ্য ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তির টাকা আটকে যায়। তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া খুব জরুরি। পিএম কিষাণের কিস্তির টাকা পেতে হলে ইকেওয়াইসি সম্পূর্ণ করা, ফার্মার রেজিস্ট্রেশন আপডেট থাকা, ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটির অপশন অন থাকা, জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নাম্বার ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আবেদনপত্রে নাম, ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে, না হলে টাকা আটকে যেতে পারে। যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কিনা, তারা pmkisan.gov.in সরকারি ওয়েবসাইটে গিয়ে
ফার্মার কর্নার অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। তুমি একা নও, সরকার পাশে আছে। নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই 22 নম্বর কিস্তির টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।